একবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন রাস্তায় প্রচুর কাদা জমেছিল। তো অসাবধানতা বশত চলার পথে তার পায়ের ধাক্কায় কিছুটা কাদা ছিটকে গিয়ে রাস্তার পাশে থাকা এক ব্যক্তির বাড়ির দেওয়ালে লেগে গেল। তো সামান্য কাদা দেওয়ালে লাগা এই দৃশ্যটি দেখে ইমাম সাহেব অত্যন্ত লজ্জিত ও পেরেশান হয়ে পড়লেন। তিনি হয়তো মনে মনে ভাবলেন যে আমি যদি এখন এই কাদাটুকু টেনে তুলতে বা চেষ্টা পরিষ্কার করতে যাই, তবে দেওয়ালে কিছুটা মাটি খসে পড়ে যেতে পারে, কারণ দেওয়ালটি ছিল মাটির, তো ক্ষতি হতে পারে। আর যদি কাদাটি এভাবে রেখে দিই, তবে তো অন্য দেওয়ালটি নোংরা হয়ে যেতে পারে বা হয়ে থাকবে। এই গভীর পেরেশানি ও চিন্তায় মগ্ন হয়ে তিনি বাড়ির মালিককে বাইরে ডেকে পাঠালেন। তো ঘটনাক্রমে সেই বাড়ির মালিক ছিলেন একজন অগ্নি পূজক। তো শুধু তাই নয়, তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের কাছ থেকে কিছু টাকা ঋণও কিন্তু নিয়েছিলেন সেই ব্যক্তি, বাড়িওয়ালা মালিক। তো বাইরে এসে ইমাম সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখে সেই লোকটি মনে ভয় ঢুকে গেল, যে সে ভাবলো হয়তো যে ইমাম সাহেব হয়তো তার সেই পাওনা টাকাটা আদায় করার জন্য টাকাটা নিতে এসেছেন। তাই সে বেশ ঘাবড়ে গেল এবং অত্যন্ত বিনয়ের সাথে নিজের অভাবের কথা তিনি তুলে ধরে ক্ষমা চাইতে লাগলেন হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে। তো তখন তিনি মৃদু হেসে নরম সুরে বললেন যে ভাই, ঋণের কথা বাদ দাও, তুমি এটা কোনো বিষয় নয়। আমি তো এখন অন্য এক চিন্তায় পড়েছি। আমার অসতর্কতার কারণে তোমার এই যে দেওয়ালটি আছে, দেওয়ালে কাদা লেগে গেছে। আমি যদি এই কাদা এখন খুঁটে তুলতে যাই, তবে দেওয়ালটা কিছুটা ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা আছে। আর যদি এভাবে রেখে দিই, তবে তোমার দেওয়ালটি নোংরা দেখাবে। তাই আমি কিভাবে তোমার এই দেওয়ালটি পরিষ্কার করব, সেই চিন্তায় কিন্তু আমি অস্থির হয়ে আছি, যার জন্য তোমাকে ডাক পাঠিয়েছি আমি। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি মুখ থেকে এই অবিশ্বাস্য এবং এই কোমল কথা শুনে সে অগ্নি পূজক ব্যক্তিটি নির্বাক হয়ে গেলেন। যে মানুষটি নিজের পাওনা টাকার কথা ভুলে গিয়ে অন্যের দেওয়ালের সামান্য কাদার জন্য এতটা অনুতপ্ত হতে পারে, তার চরিত্র কতটা মহান হতে পারে, তা সে উপলব্ধি করতে পারল। লোকটি পরম শ্রদ্ধা অনুভূত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠল যে, হে ইমাম সাহেব, দেওয়াল তো পরেও পরিষ্কার করা যাবে, কিন্তু আপনি দয়া করে আগে আমাকে কালিমা তয়্যিবা পড়িয়ে আমার অন্তরটা পরিষ্কার করে পবিত্র করে দিন। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এই অসামান্য নৈতিকতা, সততা এবং সুন্দর আচরণের চাক্ষুষ প্রমাণ পেয়ে সেই ব্যক্তিটি সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করে ধন্য হলেন। এটি ইমামে আজম রহমতুল্লাহ আলাইহির পবিত্র জীবনের ছোট্ট একটি উদাহরণ মাত্র। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জ্ঞান ও ফিকহ শাস্ত্রে যেমন নিজের কোনো দ্বিতীয় উদাহরণ তিনি রাখেননি, ঠিক তেমনি ব্যক্তিগত আচরণ, তাকওয়ার দিক থেকেও কিন্তু তিনি ছিলেন যুগের সেরা আদর্শ। আজ শুধু আলেম সমাজই নয়, বরং গোটা মুসলিম উম্মাহ যদি তাদের জীবনে ইমাম সাহেবের এই মহান চরিত্রের সামান্য অংশ ধারণ করতে পারত, তবে পুরা সমাজ ও পৃথিবী সুন্দর হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দর চরিত্র, সততা এবং অন্যের অধিকারের প্রতি যত্নবান হওয়া স্বাভাবিক তৌফিক দান করুন। আমিন।